আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে? আমি বানিয়ে বলার মানুষ নই। অবহেলা, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার মতো টাইম আমার হাতে নেই। বিরক্ত হয়ো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসাত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিনটা পোশাক। কয়টা পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, কমনলি প্রতিদিন যেটা আমরা পরি, ডে টু ডে, ডে বাই ডে, ঠিক কিনা বলেন? একদিন পর একদিন পরি কি পড়ি না? লজ্জাস্থান ঢাকার পোশাক। দুই নাম্বার হলো আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দুই নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। আমরা সাজি কিনা? কথা বলেন না। আরে আমরা সাজগোজ করি কিনা? কোরআনে আসছে সাজের পোশাকের কথা। আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক, এরপরে হলো তাকওয়ার পোশাক। তিনটা পোশাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাকটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হলো তাকওয়ার পোশাক। ও হুজুর, এই পোশাক পরা ঈমানদার পুরুষ এবং নারীর জন্য বন্ধ ফরজ। ফরজের মতো গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিয়েছো। কার পাল্লায় পড়ে? ইহুদি নাসারাদের পাল্লায় পড়ে। কিসের মাধ্যমে দেখেছো? মোবাইলের মাধ্যমে, তাই না? আমার কথায় বিরক্ত হন আপনারা? ভালো লাগে কার কার কাছে? সোজা করে হাত তুলে দেখেন, একদম সোজা করে। দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, বলেন দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন আর জোরে। বন্ধুরে আমার, তোমরা হৃদয় খুলে শোনো, আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। বলো হুজুর, তাকওয়ার পোশাক কোনটা? এদিকে তাকাও যুবক, আমি আবারো বলছি, বুখারী শরীফের মধ্যে যেই যুবক ইচ্ছে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবকের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউযুবিল্লাহ। কোথায় আছি আমরা? কি কিসের মুসলমান আমরা? তোমরা রাগ করো না, তোমরা যুবকরা, তোমাদের আজকে টুপি করতে হবে। আজকে ঈদের দিন, আজকে গ্রামের সকল মানুষের জন্য আনন্দের দিন। কথা বলে না? কত মেহমান আসবে, কত মানুষের দেখা হবে। আরে এক গ্রামে থাকলেও তো সবার সাথে একদিন দেখা হয়, এক সপ্তাহের মধ্যে দেখা হয় না। আজকে দেখা হওয়ার একটা সৌভাগ্য। সবার মধ্যে ঈদের একটা আনন্দ থাকার কথা ছিল, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তাকওয়ার পোশাক এদিক দিয়ে থাকতে হবে, উপর দিয়ে থাকতে হবে। এই যে আমার পায়জামার কাঁচা এখানে, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হলো নিচের দিক দিয়ে থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপর। এখন আমাদের যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর খবর কিনা? আরো জোরে বলেন না, আমরা ভয়ঙ্কর বিপদে আছি কিনা? এই খবরই তো আমাদের ছেলেদের নাই। আছে? কথা বলে না আছে? নাই। ওরা তো মনে করছে এটাই দুনিয়া। না, এটা পরীক্ষার হল। কিসের হল? আমরা এক্সাম দিচ্ছি, রেজাল্ট আসবে কবরে যাওয়ার পর পর। তাহলে আমরা কি ভুলে আছি কিনা বলেন? আসি না? বলে আসি না? আজকে থেকে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। কোনোভাবেই কোনো সময়টা নিচে যেতে পারবে না। এবার আসেন বন্ধু, ছোট্ট একটা হাদিস বলে দিই। আমার রাসূল বলতেছেন, মসজিদে এসে একজন নামাজের নিয়ত বেঁধে ফেললো।
আমার রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, খেয়াল করবেন সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নবী বলেছে ওযু করে আসো বন্ধু। এবার তিনি ওযু করতে চলে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন যাও যাও যাও, আবার তুমি ওযু করে আসো। ও বন্ধু, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়তটা বেঁধে দিল। আবার রাসূল বললেন যাও যাও যাও, তুমি ওযু করে আসো। রাসূলকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন কোন নবী ওযু করার জন্য? আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, মালিকের দরবারে নামাজ কবুল হবে না। চাইয়া দেখো তার পোশাকটা নেমে আছে টাকনোর নিচে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ যে সিস্টেম দিয়েছে এই সিস্টেমটাকে ওভারটেক করে ফেলেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এইগুলো কি খেয়াল রাখার দরকার আছে না? আরো জোরে বলেন। অনেকে বুদ্ধি করে বন্ধু নিচে দিয়ে বটে দিবেন, মেনে নিলাম আপনি বটে দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করার কোনো সুযোগ নাই। কন্ডিশন দুইটা, উপর এবং নিচ। ঠিক কিনা বলেন? আপনি দুইটাকে কমপ্লিট করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন পোশাকটা নিচে চলে যায় আমি তখনই পোশাকটাকে উঠে ফেলে গো নবী, আমি কি সাজার অন্তর্ভুক্ত হবে? নবী বললেন না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। যখন তুমি দেখেছো তোমার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, সঙ্গে সঙ্গে তুমি উঠিয়ে ফেলেছো, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এটা মহব্বত, এটার নাম কি? তাকওয়া যার আছে আল্লাহ তাকে কিভাবে ভালোবাসে শুনবেন নি। তবে তার আগে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদেরকে হিসাব করবে না। বলে হুজুর হুজুর গো, এই মানুষগুলোকে গো, একজন হলো সমাজের মধ্যে উপকার করে মানুষকে ফোঁটা দেয়, আছে না নাই? আরেকজন হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা আনে, আছে না নাই? আরেকজন হলো বন্ধু যে ইমানদার যুবকেরা, ইমানদার পুরুষেরা, ও বন্ধু টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমাদের বের হওয়া আসার দরকার আছে না নাই? যুবক আজকে বলে দেই টকটকে লাল কোন পোশাক পুরুষের জন্য জায়েজ নাই। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, পায়জামা বলেন, একবারে টকটকে লাল মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আজকে থেকে একবার টকটকে লাল কিছু পরা যাবে না। আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। না না না, আমার চা লাগবে না, আমার কিছু লাগবে না। সত্যি করে বলেন তো আমার কথাগুলো কি সবার কাছে ভালো লাগে? সবার কাছে? মাশাআল্লাহ। সবাইরে আসার পরে দেখছিলাম একটু উইক, তার মানে দুর্বল, কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু কি হয়ে গেছে আরো জোরে। কারণ আমরা অন্যায়গুলো করছি, অন্যায় তো করছি না, নিজের উপর নিজে জুলুম করছি। কথা বলে না কেন? আমি জুলুম নিয়ে একটা গজল লিখছি, একটুখানি গাইবো? আমার লেখা মশহুর, গাইবো। আমি কিন্তু একজন রাইটার, তোমরা চাইলে কিন্তু অনেক গজল শোনাতে পারো। কি বলো রুবেল, গজল গাইবো? মন দিয়ে গজলের কথাগুলো শুধু যুবক তোমরা শুনবা। আমি বিভিন্ন যখন দুর্ঘটনা দেখি তখনই সেটা দেখে কলম ধরার চেষ্টা করি। আল্লাহ যেন কবুল করেন সকল বলেন আমিন। মা বোনের আলোচনা শুনেনি? আমার কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পুরুষের চাইতে ভক্ত আমার মা বোনেরা। আপনাদের এখানে কেমন আমি জানি না, সারা দুনিয়াতে পুরুষের চাইতে ভক্ত বেশি মা বোনেরা, আর যুবকের চাইতে ভক্ত বেশি আমার চাচার মতো মুরব্বিরা, দাদার মতো মুরব্বিরা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কারণ আমার ওয়াজগুলো যুবকদের বিপক্ষে যায় দাদা ভাই, বুঝছেন না? তো এই কারণে যুবকরা অনেক সময় কয় হুজুরটা পছন্দ হয় না, কিন্তু মরার পরে বা অসুস্থ হইলে বুঝবা হুজুরের কথাগুলো কত দামি। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বুঝেন না? বৃষ্টি আসলে কি মরুভূমি ঠান্ডা হয়ে যায় না, শীতল হয়ে যায় না? ঠিক তওবা করলে তোমার আমলনামা থেকে গুনাহগুলো সরে যায়। এই জন্য বলেছি বন্ধু, বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা কইতেন না? সারা জীবন কাঁদলে কি আপনি সে মাসুল পাবেন সেদিন? কাঁদলে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? কাঁদলে কাঁদলে আপনাকে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? লাইনে ডিস্টার্ব করে, কারেন্ট আসছে। কাঁদলে কি করতে হবে? এখনই কাঁদতে হবে। আমি গাইবো আরেকটা গজল, এটা যদি ভালো লাগে অনলাইন থেকে নেবেন, পুরোটা গাওয়া আছে অনলাইনে, এটাও আমার লেখা। আরেকটা গজল একটু শোনাই, খেয়াল করবেন। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চুড়িও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি, মনের খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চুড়িও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। কিলা বহবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। ওই দিন কি আপনি সারা কান্নাকাটি করে পাগল হয়ে রাস্তা খুঁজে পাবেন? শান্তির সন্ধান খুঁজে পাবেন? পাবেন না। আমি আসছি সেই ওয়াজে পড়ে। আমি আগে দুনিয়ার যে সমস্যাগুলো একটু আলোচনা করি, তারপরে আমি যাবো ওপারে। যেহেতু কবরবাসীর স্মরণে কবরটা কেমন একটু পরিচয় করে দিতে হবে না আপনাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানকার মানুষ কবরে যাবে না। আজকে একজন গেছেন, আজকে একজন চলে গেছে আপনাদের মধ্য থেকে, তারপরও আপনাদের শিক্ষা পায় না। কয়জন? 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন মানুষ চলে গেল, তারপরও আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারলেন না। কেন বললাম জানেন? যিনি গেছে উনি বুঝতেছে কবরটা কি, কিন্তু যারা আছে তারা তো মনে করতেছে হামসে বলে তো নেই, ঠিক না বলেন? আমার সে বড় কেউ নেই, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? এত সুন্দর একটা বাগান, এটা তো একবারে কানায় কানায় ভরপুর হওয়ার কথা ছিল, ছিল না? রাতও তো বেশি হয় না। মারহাবা বলেন না আরো জোরে। মৃত্যু এমন এক জিনিস, কাউকে হাতছাড়া করবে না, কাউকে ছাড় দিবে না। তবে তার আগে আমি দুনিয়াটাই কেমন পরীক্ষার জায়গা আমি একটু আলোচনা করে নি। দাদা ভাই কি বলেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? বন্ধু অনেক লম্বা একটা হাদিস শরীফ ছোট্ট করে বোঝাতে চাইবো আমি আপনাদেরকে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিজ্ঞর উত্তর পাড়ার আমার মা, আমি আমার মাদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই ও বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু, পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডোরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না ঠিক?
বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুইটা एग्जांपल দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন না? খাইবে? মনু এবার সাহেব স্টপ বন্ধ করো। এটা চা খাওয়ার জায়গা না, মুরব্বি মানুষ একটু খাইয়ে না। আমরা তো ফোলা ভাইল মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে মুরব্বির জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না। তো কথা কর না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে না। যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা, কিন্তু দোষ কিন্তু ছেলের বাপেরও ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তা আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, এই তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজ্বা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তেরই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে নিয়া কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশিকদের প্রেমের মিলন মেল আজকে, ঠিক করে বলেন? তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো। আমি আসছি পড়ে, লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর কোপায়। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচার। কোথায়? কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিসটেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে বন্ধুরে আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। এমন দিকে তাকান, তিনজন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ কানা। তিনজন ব্যক্তি। দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নেবেন, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিত্তের অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে দেখেন। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বোঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডি বিভিন্ন জায়গা, হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠরোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। আমার দিকে তাকান, কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠরোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যায়, তার মানে কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল, আল্লাহর কুদরতে তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠরোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কয় আমার বেশি পছন্দ হলো উট। সুরজুল কন্যা সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো উট।
এবার বন্ধু তাকে ওর দেওয়া হলো, তাও কি গর্ভবতী হন, কিছু দিনের মধ্যে কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিল। এবার তিনি ওই কুষ্ঠরোগীকে বন্ধু কুষ্ঠরোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাক মাথাওয়ালার কাছে। টাক মাথা ছিলেন, বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই দেখা যায়, এমন আছে না আমাদের মাঝে? বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাক মাথার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয় কেশে হইল মানুষের ভেষ, মানে কি চুলের চেহারা কালো হলো, চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে, বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়, মা বোনদেরকে, ঠিক কিনা বলে? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরে আমার, ওই টাকমাথাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাথার চুল গজিয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মান পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মান পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। কি গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে দিলে চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন ধরনের পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টি শক্তি, সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগল। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়, বড় হয়ে মা হয়, মা হয়ে বাচ্চা দেয়, বাচ্চা আবার বাচ্চা দেয়, এমনি করে শূন্য গোয়াল ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখে। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন পথিক, একজন মুসাফির, ও বন্ধু, একজন মুসলিমের মতো প্রথম ওই কুষ্ঠরোগের কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে আবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। জায়গায় পল্টি দিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি দিছে কিনা? এই জন্য আমি বলি, বিচার নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকান থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের অর্থাৎ ধনীদের অত্যাচারের কারণে। কথা কন না, কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলেন না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো? রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ও মারহাবা করুন। কথা বুঝেন নাই?
তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে, ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষদের পাওয়া সম্পদ? না না না, এই যুগের মানুষগুলো ধন দৌলত শারীরিক মানসিক সুস্থতা পেয়ে ও বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রূহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না ও বন্ধু, পৃথিবীর সকল আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলমে আরোহাই মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম করো বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সদ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়, এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাত পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাত পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কিনা বলে? বন্ধু পল্টি দিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিক কি সবকিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠ রোগী জানে না এটা যে তার জন্য পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠ রোগী বুঝে না এই ফল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বোঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আপনারা আসেনিও আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ, একদিন সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে, ঠিক কিনা বলা? আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি আমাদের দৌলতের কোনো দাম আছে না। বন্ধুরে আমার, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে। বন্ধু, এবার কুষ্ঠ রোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠ রোগী না? আল্লাহু আকবার বল না। এরপরে ওই দামড়া বলদের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামড়া আছে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না, ঠিক কিনা বলেন? আর একটা চোখ ঘুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়। এবার বন্ধু কুষ্ঠ রোগী কই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যা বলছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠ রোগী, মালিক তোমাকে কুষ্ঠ রোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক ওট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাক মাথাওয়ালা। ওই টাক মাথাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাক মাথাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠ রোগীর মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠ রোগীকে ওই টাক মাথাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবারে আমি তো মুসলিম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরি সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবার বন্ধু ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো, তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে, কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল, আজকে আমি এই সম্পদের মালিক, তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা?
এবার ওই পথিক ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, ও বন্ধু, হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা, কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলেন না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষেরও সেই ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময় দিয়ে দৌড়ে চলে গেল, হ্যাঁ দেখছেন নি কাণ্ডটা? গরিরে দেখছেন নি মুস্তাফা? গরির কাণ্ড হইল না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢোকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদের কি আল্লাহর জন্য কুরবানি করা দরকার না? আর যদি বলেন এবার আসে না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা করে আলোচনা শেষ করে দিব, কারণ রাত 12টার উপর হয়ে গেছে। কারণ কালকে কি আমার এমনিতেও রাত পার হয়ে যাবে যেতে যেতে। কি হয়ে যাবে? এমনিতেও পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ কোনলারে না মাসি দিছি তো বুঝে। আলহামদুলিল্লাহ। আমি কি একটু কবর নিয়ে আলোচনা করব আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না। যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য। কারণ আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিন গুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা সবার চাইতে বেশি। এটা হাদিস শরীফ। কিন্তু বেশি বেশি, অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ, কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আরে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপা মেরে ফেলছি। শুধু মসজিদে যাবো, ঈদগাহে যাবো, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এইটুকুই জাস্ট, ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের মধ্যে নেই। ঈদ হচ্ছে ভাগাভাগি, ঠিক কেনা বলে? আরো জোরে। ঈদ হলো আনন্দ। একা একা খাওয়া পড়ার নাম কি আনন্দ? সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। আজকে কিন্তু মুমিনের ঈদের দিন, কারণ আজকে প্রেমের বাজার বসছে না এখানে। আরো জোরে। বন্ধুরে আবার আমার দিকে তাকান। আমি ছোট্ট একটা টপিক আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিই। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আমার দিকে তাকান, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, দিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধু, ও বিজ্ঞর উত্তর পাড়ার আমার ভাই বাবা গো, বিশেষ করে মা বোনদেরকে বলছি গো, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, বড় ভয় লাগে। কারণ আমার রাসূলের পরে পৃথিবীর বুকে কেউ যদি আমার প্রিয় থাকে রে, সেইটা হলো আমার মা, এর পরে হলো আমার বাবা। আমি আমার মাকে বেশি ভালোবাসি বন্ধু।
আমার মনের মধ্যে একটা ভয়, আমার মনের মধ্যে একটা কম্পন কেন জানি বলো হুজুর। আমার রাসূল যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি রে, আর মা বোন নারীদের সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু জান্নাতের দিকে যখন নজর দিয়ে দিল রে, আমার রাসূল চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বীরগর উত্তর পাড়ার আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গো মা, মা গো, আমি আমার মাকে সবার আগে বেশি ভালোবাসি, তারপরে আমার বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার রাসূল বললেন জাহান্নামের দিকে নারীর সংখ্যা বেশি। আমার রাসূল বলে দিলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্রত্যেকেরই দেখতে পারবো, জানতে পারবো। তাহলে লুকাবার কোনো সুযোগ আছে নেই? কথা বলেন না কেন? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক না বেঠিক? এটা হলো কোরআন। ও বন্ধু, আমার রাসূল বলতেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কবরের রূপ হবে কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। খেয়াল করেন বন্ধুরে আমার, ইমানদারের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কবরটা জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। কবরে যাওয়ার আগে আপনাদেরকে বুঝে রাখা দরকার, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর এই দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকাইলে অপরাধী মানুষই বেশি খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সমাজের মধ্যে নারীদের বেলায় বন্ধু সবচেয়ে বেশি হলো বেপরদা, আর পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো সুদ এবং দোকানে বসে গিবত। কথা বলেন না কেন? আছে না নাই? এক একটা এলাকায় এক এক রকম থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বন্ধু বন্ধুরে আমার দিকে তাকান, খেয়াল করেন সূরা ইউনূস ৪৪ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা, অত্যাচারী যারা, জালেম অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আরে বিদ্গরের মানুষ, কত ভয়ঙ্কর খবর রে। ও বন্ধু, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, অমানিস জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, তারা বাঁচতে পারবে, তাদের জন্য আবার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, জাহান্নামী মানুষ, মুনাফিক মানুষ, বেঈমান কাফেররা কিন্তু অনন্তকাল জাহান্নামে। আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সবওয়ালা, নামাজওয়ালা আছে, মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক আছে না নাই? ইমানদারের ঠিকানা হলো জান্নাত, মুনাফিকের কবর হয়ে গেল বন্ধু জাহান্নাম। বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে রে, প্রশ্ন করা হবে রে, সে তো উত্তর দিতে পারবে না। গায়ে থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই বেয়াদবটাকে ভালো করে তুমি আজকে আঁকড়ে ধরো। তুমি মাটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে। কোনোদিন তোমার মধ্যে তাকে প্রবেশ করতে হবে, সেটা সে কোনোদিন কল্পনাও করে না। মাটি মাটি রে, ওই পাপীটাকে তুমি শক্ত করে গ্রাস করো। আল্লাহি বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, কত বাজে হাদিস শরীফটা আমি পড়েছি রে বন্ধু, আর চোখের পানিগুলো ঝরে ঝরে পড়েছে বন্ধু। কে হবে রে সেই দিন, দুঃখের দিনের সাথী রে?
কে হবে ক্লান্তি লগ্নে আপনার হাল ধরার মতো? কারণ আমার রাসূলকেও পাবো না, আল্লাহকেও পাবো না। আল্লাহ বলে দিয়েছে বিপদে পড়লে তুমি কোনো সাহায্যকারীও পাবা না। বন্ধ মাটিগুলো ওই মুনাফিক ওই পাপী জাহান্নামীকে এমন ভাবে চাপ দিবে রে, চাপটা দিতে দেরি হাড়গুলো ভেঙে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন একটা আমার দুইটা হাত, এই হাড়গুলো একটা হাত আর একটা হাতের মধ্যে আমি যেইভাবে পাশাপাশি করে দিলাম এমন করে হবে না। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বরাবর ঢুকে যাবে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। চিৎকার করতে থাকবে বন্ধু, কান্না করতে থাকবে, কে রে সেই দিন সাহায্যকারী হবে? তুমি ছেলে মেয়ের জন্য, তোমার এই দুনিয়ার জন্য তুমি কি না করেছো? আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা সূরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, সেই বিপদের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। আমার আল্লাহ কোরআন শরীফ 19 পারা সূরা শুআরার মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয় বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। আগুনের কি একটা জোড়া জুতা পরিয়ে দিতে হবে, পরিয়ে দিবে রে বন্ধু। মাথার মগজটা বিবাড়ির মতো, ঈদের দিনের মতো, শীতের দিনে গরম পানির পাতিলের মতো খাইতে থাকবে। বন্ধু চিৎকার করবে সেদিন, কে রে শুনবে সেদিন ডাক রে? কেউ সেদিন সেই ডাক শুনবে না। ও বন্ধু, তোমাদেরকে আমি ধারণা দিয়ে দেই, দুনিয়ার আগুনের মতো হবে না এই আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, রং হলো সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়ে গেল লাল। বন্ধু আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল কালো। 3000 বছর তপ্ত করে কালো জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখে দিয়েছে। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো, কত ভয়ঙ্কর হবে ওই দিনটা। আজকে যদি কোনো মা বোনের ঘরে যদি বাচ্চা প্রসবের সময় হয়, আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায়, কেমন ভাবে যে বাচ্চাটা ভালো থাকবে, মাটা ভালো থাকবে। ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। মা বাচ্চা প্রসব হওয়ার আগে বাচ্চা ঝরে যাবে, গর্ভপাত করে ফেলবে, মা টেরও পাবে না, তো ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আমার আল্লাহ বলে দিয়েছে আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ছুঁড়ে ছুঁড়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে রে। ও বন্ধু আমার দিকে তাকাও, পাপীদের সাজার কোনো শেষ নাই। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে। ও বন্ধু সেই দিন আসমান ভেঙে যাবে, তারকাগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন সূর্যটা পাপী লোকেদের একেবারে মাথার উপর সরাসরি থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এই ঘামের মধ্যে, দুর্গন্ধের মধ্যে থাকতে হবে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আরে বিজ্ঞান উত্তর পাড়ার যুবক, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, যৌবনকালকে তোমরা এমনি যদি জীবন ভর কাজে লাগাতে পারো, দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবে, ঘুমানোর সময় তুমি ঘুমাবে, পড়ার সময় তুমি পড়বে। যেমন 365টা রাতের মধ্যে আজকের এই রাতের কিছু অংশ তুমি আল্লাহর জন্য কুরবানি করে দিছো, এমনি করে 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 যদি তোমার জীবনটাকে পার করে দিতে পারো, ওই হাসরের ময়দানে আসমান থাকবে না, কিন্তু আমার আল্লাহর আরশ তো থাকবে। আরশের ছায়ার নিচে আমার আল্লাহ ওই বান্দার যুবকগুলোকে জায়গা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে যারা পাপী যারা, তারা বন্ধু সরাসরি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ঘামতে থাকবে, ওই ঘামের মধ্যে নিজের অঙ্গটা ডুবে যাবে, চিৎকার করতে থাকবে। কে রে দিবে সেই সান্ত্বনা? কে ডাকবে রে সেদিন? কে শুনবে রে নির্মম বন্ধু আর্তনাদ? ও বন্ধু এই জন্য বলে যাই, কবরে যাওয়ার আগে তুমি কবরের প্রস্তুতি নিতে হবে। বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে আমার দিকে তাকাও, আমি বলে দিই বন্ধু, জান্নাতে যারা যাবে রে তাদের জন্য 4টা নদী বরাদ্দ থাকবে। কয়টা?
চারটা নহর বরাদ্দ থাকবে, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। ও বন্ধু, যত বেশি মন চাই তুমি পান করতে থাকবে, যত বেশি মন চাই তুমি পান করতে থাকবে বন্ধু। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, একটা ঢেক আসলেই বন্ধু সেটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু উল্টো দিকে যাও, জাহান্নামী যারা হবে, ও বন্ধু পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তখন আমার রাসূল জানিয়ে দিলেন তাদের জন্য একটা পানি বরাদ্দ করে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই পানিটা কেমন গো? ওই যে বলেছে 3000 বছর উত্তপ্ত করে রেখেছে আগুন, ওই আগুনে সিদ্ধ করা পানি বন্ধু। ও বন্ধু, ওই আগুনে সিদ্ধ করা পানি রে জাহান্নামীদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, মাথার মধ্যে ঢুকতে দেরি বন্ধু। ওই মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। দুই রানের মধ্যখান দিয়ে মোম যেমনি গলে গলে পড়ে যায় বন্ধু, ভিতর থেকে সব কিছু গলে গলে পড়তে থাকবে। কে দেখবে রে সেদিন তোমার এই দুঃখ? এই জন্য বলে দিলাম বন্ধু, দুনিয়া বড় নিয়ামত না। তোমরা একটু জরিপ করে দেখো, এই যে আমার দাদা ভাই যে বয়স পেয়েছে, এখনকার ছেলেরা কিন্তু এই বয়স পাওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলেন না কেন? আপনারা আগে খাবারের যে মজা পাইছেন, এখন খাবারে মজা আছে? আপনারা বলেন। আগে গাছের আমের ফলে কত স্বাদ ছিল, এখন স্বাদ কইরা ফল খাওয়া যায় না, পোকা আগে ঢুকে যায়। কথা বলেন না কেন? বাড়ি থেকে পাকায়া পেয়ারা খাইতে পারেন না, না না, বড়ই খেতে পারেন। গত বছর বাবা কাঁঠাল আনলো, কাঁঠাল ভাঙ্গার পরে বন্ধু কোষ নিলাম হাতে, চাইয়ে দেখলাম পুরোপুরি ভালো, কোনো পোকা টোকা নাই। ইনটেক কাঁঠালের কোষের মধ্যে বন্ধু পোকা। তাহলে আজকে আমাদের কর্ম আমাদের দুনিয়াটাকে কোথায় নিয়ে গেছে? বন্ধু গো, কি হবে রে সেদিন তোমার উপায়? কে শুনবে সেদিন তোমার ডাক? কি হবে সেদিন তোমার এই ধন সম্পদ দিয়ে? কিছুই হবে না তোমার এই সন্তান দিয়ে। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, বলবো নি আরো। বন্ধুরে আমার, এই যে বিজ্ঞর উত্তর পাড়ার জমিনে আজকে কবরবাসীর স্মরণে মাহফিলের আয়োজন করা হলো বন্ধু, তোমরা জানো না জাহান্নাম কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। ওই জাহান্নাম তোমাকে গিলে গিলে খাবে। অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম ওই মানুষগুলোকে গিলে খাবার জন্য, গ্রাস করার জন্য। একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে, ওটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত বিষাক্ত খাবার জাতীয়। কি জাক্কুম একটা ভয়ঙ্কর ফল। ও বন্ধু, এটা কেমন বিষাক্ত বলবনি? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই বিজ্ঞর উত্তর পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা বন্ধু জাক্কুম যদি এই জমিনে এই মুহূর্তে পড়ে রে, ও বন্ধু গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রাসূল জানিয়ে দিয়েছে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত যত বাঘাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। খাওয়া যাবে? বলেন না, খাওয়া যাবে? এত কষ্ট সহ্য করে কি থাকা সম্ভব? হ্যাঁ, থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়ায় তুমি বন্ধু টাকা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, টেলিফোন দিয়ে বিচারটাকে উল্টা পাল্টা করতে পারো। কথা বলেন না? সীমানাটাকে এখান থেকে এদিকে তাকান, সীমানাটা এখানে এখানে আনা যায়, যায় কে যায় না? দুনিয়ায় সব কিছু বন্ধু উল্টানো যায়। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, এমন ভয়ঙ্কর একটা সময়, এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে তুমি দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামাল শারাফিকা লাশাদীদ, তুমি চাইলেও সেদিন দৌড় দিতে পারবে না, কারণ মালিক ধরবে খুব শক্ত ভাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন মা হুমান হাবিগাইবিন, সেদিন মানুষ ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ।
আমার ওয়াজ কি আপনারা হিসাব মিলাইতে পারছেন? পারছেন? আরো জোরে। আর আলোচনা করতে অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বলতেছি আমার দিকে তাকান। এবার আমি আপনাদেরকে একটু ভয়ঙ্কর পাপ নিয়ে একটু বলে দিতে চাই, নেবেন? আপনার সমাজের মধ্যে আমার দিকে তাকান, দুইটা জিনিস আমাদের বাংলাদেশে এখন প্রবল বেগে ছড়াচ্ছে। আগে তো কিছু বলেছি, এখন বলি। একটা হলো গীবত, অল ফিতনাতু ওয়া শাররু মিনাল মুতাআদ্দিন। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা, গীবতের মাধ্যমে হত্যা হচ্ছে, জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। গীবত কত ভয়ঙ্কর! আল্লাহ রাসূল বন্ধুরে আমার একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, আমার দিকে তাকান, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে ভয়ঙ্কর একটা দুর্গন্ধ বের হয়ে আসলো, ভেসে ভেসে একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? ভয়ঙ্কর দুর্গন্ধ, যেটা নেওয়া যায় না। এই ভয়ঙ্কর দুর্গন্ধটা যখন আসলো, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কিসের? না না না, আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার রাসূল বললেন, ও সাহাবীরা শুনো গো, এই যে দুর্গন্ধটা আসতেছে, একজন বান্দা আরেকজন বান্দার দুর্নাম করতেছে, এই জন্য ওইখান থেকে তার গা থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে নারী হোক পুরুষ হোক, দুর্গন্ধ বন্ধন গীবত বলে বলে সমাজকে নষ্ট করে দেয়, পরিবেশকে নষ্ট করে দেয়, ওই দুইটাই দুর্গন্ধযুক্ত মানুষ। আমি বলছি না, রাসূল বলছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার সমাজের মধ্যে আরেকটা ভয়ঙ্কর ব্যাধি আছে, সেটার নাম হলো সুদ। আছে না নাই? আরো জোরে বলেন। টাকা হাওলাত চাইলে কিন্তু পাওয়া যায় না, কিন্তু যখন সুদের কথা বলবেন টাকার অভাব হয় না। এইদিকে তাকান, ওইদিকে কি স্যার? আপনি এনে সিলসিল লাগেন, আপনি না দর্শক শরীফে আছিলেন, আপনি বি আসার কারণে তো আসল জায়গাটা সরে যেতেছে। এন্দি বয়েন, এন্দি বয়েন, সিট ডাউন। বলবো নি একটু? মহিলাও সুদ খায়, পুরুষও সুদ খায়, আছে না নাই? আপনি যখন কোন মহিলার কাছে টাকা হাওলাত চাইবেন, বুবু হারামও নাই, কয় কি কয় না? যখন সুদের কথা বলবেন, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে আছে হুন্ডা, মিছা কথা, সে নিজে কথা কয় না কেন? আর কিছু পুরুষ আছে সুদের ব্যবসা করে, দোকানগুলোকে হাতে রাখছে, রে খেয়াল রাখিস, কে আইয়া তোর কাছে আফসোস করে টাকা নাই, কই আমি আছি। নাউজুবিল্লাহ কোন? আরে জোরে। এখন মসজিদ মাদ্রাসা বড় বড় দায়িত্বের জায়গায় কোন না কোন জায়গায় সুদ শুরু ঢুকে গেছে, কথা কয় না কেন? মসজিদে দামি পাঞ্জাবি পরে সবার আগে চলে যায়, আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজে হইল না রে তোর নামাজের ভুলি না খবর, ঠিক না বেঠি? আরে জোরে। হিসাব মিলছে নি? আমার রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে ভাই জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার দুনিয়ার সুদখোর উম্মত। জোরে জোরে বললেন নাউজুবিল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি নবী চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা হয়ে গেছে তো আলোচনাটা, করবো এটা পরে, জিকির করতে করতে তো কি আমি যাব, বুঝছো না তুমি? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, যদি নাও হয় অনলাইন থেকে কালেক্ট করবেন, যদি দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে যেটুকু করেছি এটুকু মনে রাখাটা আজকে জরুরি, ঠিক কিনা বলেন? প্রথমত কি? দুরূদ। এরপরে কি? জিকির। কথা বলে না। প্রথমত কি? দুরূদ। এরপরে কি? তারপরে কি? দুনিয়ার যে বিভিন্ন নোংরামি, এর মধ্যে বিশেষ করে পোশাক আশাক, কথা বলে না কেন? আরো জোরে। নারী পুরুষের, তাই না? এরপরে হলো দুনিয়ার পরীক্ষা, তারপরে হলো মুক্তাসার কবর আযাব, ঠিক কিনা বলেন? আর এখন হলো দুইটা অপশন, দুইটা হাদিস বলে দিলাম, একটা হলো সুদখোরের, আর একটা হলো গীবত করনেওয়ালা যারা। অন্য সময় আবার দেখা হলে আরেকটা কথা বলে দিই, মনে হয়েছে দাদা বলে দিতাম নি? বলে দেন, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে দুইজন তিনজন কি যান দাওয়াত খেতে? মানে ধরেন আমি আপনাকে একজনকে দাওয়াত দিলাম, যাওয়ার সময় আপনি দুইজন নিয়ে গেলেন, এরকম আছে না? আরো জোরে বলেন। আছে, কম হোক আর বেশি হোক, আছে তো? আমি আপনাদেরকে বলি এটাও অন্যায়।
কেমন নাই আমি আপনাকে বলি। যেমন ধরেন আমি আপনাকে দাওয়াত দিলাম, কয়জন? 10 জন। কয়জন? কথা বলেন, কয়জন? এখন 5 জনই ধরেন অতিরিক্ত আরেকজন করে নিয়ে আসলো, 10 জনের খাবার শেষ না? আমার কিন্তু মূল দাওয়াতে আরো 5 জন বাকি আছে। এখন আমি কিন্তু 5 জন আসলে খাবার দিতে পারবো না। এই ছেলে দেখো পরে পরে কি, আমি কিন্তু 5 জনকে, তোমরা শোনো, তোমরা বেশি করে শোনা দরকার, এগুলো তোমাদের, কারণ যুবকরা চাইলে সমাজকে বদলাতে পারে, এগুলো তোমাদের জানা দরকার। যখন কোন এরকম পরিবেশে গিয়ে তুমি ছেলে হিসেবে দাঁড়িয়ে বলবা, দেখবা সবাই তোমার বাবা মার পরিচয় খুঁজবে, এই ছেলেটা দারুণ বলেছে, কথা বলেন না, এরকম হয় না? আমি বলি কেন 5 জনের সাথে অতিরিক্ত 5 জন আসলো, আমার 10 জনের খাবার কিন্তু শেষ হয়ে গেছে, আমার দাওয়াতে আরো কয়জন বাকি? 5 জন। এখন 5 জন আসলে কিন্তু আমি দিতে পারবো না, এই লজ্জাতে পেয়েছি, লজ্জায় 5 জনকে খাবার দিতে পারিনি, লজ্জার জন্য ওই 5 জন দায়ী যারা আমাকে ইনফর্ম না করে নিয়ে এসেছে। এটা গেল একটা। এটা গেল কি একটা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে যদি কেউ ইনভাইট করে, দাওয়াত দেয়, তুমি যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি তাকে সাথে সাথে বলে দিবে আমি যেতে পারবো না। কেন? তুমি তার দাওয়াত রাখলে, তুমি গেলে না, এমন আরেকজন গেল না, এমন আরেকজন গেল না। আমাদের দেশে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়, 5 জন 10 জন গেল না, 20 জন গেল না, খাবারগুলো ওই দিন তো এমনিতে খাবার অভাব থাকে, তোমার অনুপস্থিতির কারণে তার যে লস হলো, লসের জন্য তুমি দায়ী। এজন্য একজনকে দাওয়াত দিলে 2 জন যাওয়া যাবে না। বলে হুজুর কেন? যাইতে পারবেন, তবে আপনি যার